বন্ধুরা শীত পড়া শুরু হয়ে গেছে। শীতের প্রথমেই যে সমস্যাটা আমাদের ফেস করতে হয় সেটা হলো পা ফাটা। তো পা দেখবেন সারাটা বছর যদি ফেটেও থাকে অল্প স্বল্প, কিন্তু শীতের দিনে প্রচুর পরিমাণে ফেটে যায়। এবার এই যে এতটা পা ফেটে যায় আমাদের, পা ফাটলে যেটা সমস্যা আমাদের হয় সেই সমস্যাটা দেখবেন পায়ের মধ্যে সমস্ত ধুলো ময়লা নোংরা জড়াতে থাকে সেই ফাটার মধ্যে, আর ফাটাটা এইভাবে নোংরা জমতে জমতে আরও বেশি ফাটে। তখন কি হয়, এই পা ফাটার মধ্যে থেকে রক্ত বেরিয়ে যায়, পাটা ফুলে যায়। তো পা ফাটার এই যে সমস্যা, আমরা কিন্তু রেহাই পাওয়ার জন্য নানান ধরনের বাজার থেকে ওষুধপত্র কিনে এনে আমরা ব্যবহার করি, তার ফলেও কোনো কিছুই কিন্তু লাভ হয় না। তো আমরা কি এমন করব যার ফলে আমাদের এই যে পায়ের যে নিচটা ফেটে যায়, পায়ের গোড়ালি বেশি করে ফাটে। তো এই যে ফাটাটা আমরা কিভাবে বন্ধ করব, ফাটার থেকে যে রক্তটা বেরোচ্ছে যার ফলে আমরা হাঁটতে পারছি না, পায়ে প্রচুর ব্যথা করছে, সেই সমস্ত সব সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আজকের কিন্তু ছোট্ট একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা আপনাদের অনেকটা কাজে আসবে। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলেই সম্পূর্ণটা বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ এই টিপসটি বাড়ির মা বোনেদের কিন্তু প্রচুর কাজে আসবে। তো তার জন্যই আমি কিন্তু দেখিয়ে দেবো ছোট্ট এই রেমেডিটা। তো কি করতে হবে, তো আমরা কিন্তু পুঁইশাক সবাই খেয়ে থাকি, পুঁইশাকের নানান ধরনের রেসিপি খাই, কিন্তু আজ এই পুঁইশাকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোর সাহায্যে দারুণ একটা রেমেডি তৈরি করব, যার ফলে আমাদের কিন্তু পা ফাটা দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কখনোই কিন্তু শীতের দিনে কষ্ট পেতে হবে না। প্রথমে যেটা করছি, একটা বড় বাটির মধ্যে পুঁইশাক পাতাগুলো দিয়ে এমনি নর্মাল জল দিয়ে দিচ্ছি, মানে জলে ভালো করে ধুতে হবে, যেহেতু আমাদের পায়েতে অ্যাপ্লাই করব, পরিষ্কার পরিচ্ছন্ন পাতা নিয়েই কিন্তু কাজটা করতে হবে। তো এখন আমার পুঁইশাকের পাতাগুলো কিন্তু ভালো করে ধোয়া হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এইভাবে একটু ডিপ করে ধুয়ে নেবেন। পায়ে পাতার উপরে না একটা পর্দা থাকে যেটার মধ্যে খুব ধুলো ময়লা পড়ে, সেটা একটু হাত দিয়ে চটকে নেবেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এইবার পাতাগুলো আমার পরিষ্কার হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কি করব, এই পর্যায়ে এই পুঁইশাকের পাতাগুলোকে কুচিয়ে নিতে হবে। বন্ধুরা কুচিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু এই পুঁইশাক পাতাগুলো একটা মিক্সার মেশিনে দিয়ে পেস্ট তৈরি করতে পারেন। আর যদি কোনো ছোট শিল থাকে, শিল নোড়ার মাধ্যমে এটাকে একটু পেস্ট করে নিতে পারেন। যে কোনো জিনিস ভারী কিছু দিয়ে আঘাত করলেও দেখবেন পেস্ট হয়ে যাবে। তো পেস্ট করার জন্য আমি কিন্তু এখানে একটা ধারালো কাঁচির সাহায্যে এটাকে কুচিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে কুচানো পুঁইশাক পাতাগুলোকেই আমাদের কিন্তু পেস্ট তৈরি করতে হবে। তো তার জন্য আমি এখন কিন্তু এই যে এই পাত্রের মধ্যে পুঁইশাকের পাতাগুলোকে রেখে যখনই বেশ কিছুটা টুকটুক করে আঘাত করব, দেখবেন এটা একদম পেস্ট তৈরি হয়ে যাবে। তো আপনারা যেভাবে করলে সুবিধা হয়, মানে পাতার পেস্ট তৈরি করা যায়, আপনারা ঠিক সেইভাবেই কিন্তু পাতার পেস্টটা রেডি করে নেবেন। তো বন্ধুরা আমি এইভাবে পাতাগুলোকে কিন্তু একদম পেস্ট তৈরি করে নিলাম। এইবার এই যে পেস্ট তৈরি করার পরই কিন্তু এর মধ্যে আরও কিছু উপকরণ আমাদের অ্যাড করতে হবে, যার ফলে কিন্তু দারুণ মানে দুর্দান্ত একটা রেমেডি তৈরি হবে, যেটা আমাদের পায়ে লাগালে আর কখনো পা ফাটবে না। এই কাজটা কিন্তু আমাদের করতে গেলে প্রথমে পুঁইশাকটাকে পেস্ট করে নিলাম। এবার নিয়ে নেবো একটা পেঁয়াজ, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাকে গ্রেট করতে হবে। এবার গ্রেট করা পেঁয়াজ সম্পূর্ণই কিন্তু পুঁইশাকের পাতার মধ্যে আমরা দেব না। আমাদের কি প্রয়োজন হবে, আমাদের প্রয়োজন হবে পেঁয়াজের রস। তো এই জন্য পেঁয়াজটাকে আমি কিছুটা অংশ মানে হাফ মতো পেঁয়াজ আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা পেঁয়াজ গ্রেট করার পর এই যে পেঁয়াজের যে গ্রেট করা অংশ, এই গ্রেট করা পেঁয়াজগুলো আমরা যদি সেকনির মধ্যে দিয়ে চাপ দিই, মানে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু পেঁয়াজের রসটা পেয়ে যাব। সেকনি নিয়ে নিয়েছি, সেকনির মধ্যে গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম। এইবার এইভাবে হাত দিয়ে চাপ দিলেই পেঁয়াজের রস কিন্তু এখানে বেশ কিছুটা মানে 1 চামচ মতো পেঁয়াজের রস আমি পেয়ে যাচ্ছি। এবার এই যে 1 চামচ পেঁয়াজের রস নিয়ে নিলাম, এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে, সেটা হলো লেবু। তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু এই ধরনের পাতিলেবু থাকে। তো সেই লেবুর রস আমরা কিন্তু এর মধ্যে, যেহেতু লেবুটা একটু বড় তার জন্য আমি কিন্তু হাফ লেবুর রস দিয়ে দেবো না, এটাকেও আবার হাফ করব। হাফ করার পর এই হাফ লেবুর অংশটাকেই লেবুটা চেপে আমি দিয়ে দেবো। তো এই যে লেবুর মানে 1 চামচ মতো লেবুর রসও প্রয়োজন হবে। আপনাদের লেবুগুলো যেমন হবে সেই হিসাবেই কিন্তু আপনারা রসটা নেবেন। এখানে 1 চামচ মতো লেবুর রস নিয়ে নিলাম। তাহলে এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে পুঁইশাক পাতা পেস্ট করা, আর আছে পেঁয়াজের রস, আর আছে লেবুর রস, আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের খুবই ভালো কাজ করে, যার ফলে আমাদের পায়ের যে ফাটাটা আছে সেই পায়ের ফাটার মধ্যে রক্ত কখনোই কিন্তু বেরোবে না, আর সেই সমস্যাটাও আর হবে না। এইভাবে চামচের সাহায্যে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন, একদম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি কিন্তু আপনাদের ঠিক সেইভাবেই কাজটা করতে হবে। এইবার এই যে
পুঁইশাকের পাতার একটা যে মিশ্রণ তৈরি করলাম এটাকে সাইডে রেখে দেবো। এইবার আমরা কি করব, অন্য একটা বাটি নিয়ে নিয়েছি, অন্য বাটির মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ মতো খাবার সোডা। তো বন্ধুরা 1 চামচ খাবার সোডা নিয়ে নিয়েছি, আর যে হাফ লেবুর টুকরো রেখেছিলাম সেই হাফ লেবুর রস আমি খাবার সোডার মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরও একটা কথা বলি, খাবার সোডাটা ভালো আছে কিনা বোঝার জন্য লেবু অথবা ভিনিগার দেবেন। যদি এরকম ফেনা দেখা যায়, মানে রিয়াকশান দেখা যায়, বুঝবেন সোডাটা ভালো আছে। আর যদি রিয়াকশান না হয় সেক্ষেত্রে বুঝবেন খাবার সোডাটা ভালো নেই, খারাপ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ শ্যাম্পু, মানে এই যে ছোটো পাতার হাফ শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কিন্তু চামচের সাহায্যে বেশ কয়েকবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে এটাও কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এইবার আমরা কি করব বন্ধুরা, আমাদের পায়ের যখনই কোনো সমস্যা শুরু হয়, দেখবেন প্রথম অবস্থায় শীতে আমরা কিন্তু খুব একটা খেয়াল করি না, কিন্তু যেই একটু বেশি দিন হয়, মানে আমাদের পা ফাটাটা একটু দীর্ঘদিন থাকতে থাকতে দেখবেন পায়ের মধ্যে সেই ফাটাটা বড় হয়ে যায়, তখন কিন্তু রক্ত বেরোয়, পাটা এতটাই ব্যথা করে হাঁটা চলাও কিন্তু যায় না। তাই আমরা কিন্তু এরকম দুটো মিশ্রণ তৈরি করে নেব। তো এই যে সেকেন্ড যে মিশ্রণটা তৈরি করলাম, মিশ্রণটাকে সমস্ত পায়ের মধ্যে এইভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে কিছু সময় রেখে দেবো। তো পায়ের নিচটা দেখতে পাচ্ছেন ফাটার মধ্যে নোংরা ঢুকে কি অবস্থা হয়ে আছে। তো এরকম শীতের দিনে যাদের পা ফাটা থাকে, এরকম পায়ের নিচটা কিন্তু প্রচুর খারাপ অবস্থা হয়ে থাকে। এবার এইভাবে মিশ্রণটা লাগানোর পর আপনারা যেটা করবেন, এভাবে কিন্তু কিছু সময় রাখবেন, তারপর কিন্তু স্টেপ বাই স্টেপ বেশ কিছুটা কাজ করতে হবে, তবেই কিন্তু পা ফাটার এই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। এভাবে বেশ ভালো করে যতটা পায়ের ফাটা আছে, যতটা নোংরা আছে, সমস্ত জায়গায় আমরা যখন মিশ্রণটা লাগিয়ে দেব, লাগিয়ে 5 থেকে 10 মিনিট এইভাবে পাটা রেখে দেব। রাখার পর কি করব, একটা বড় পাত্র নিয়ে নেব, সেই বড় পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে একটু উষ্ণ জল। খুব গরম দেবেন না, যেটা পা সহ্য করতে পারে না এমন জল দেবেন না। এরকম বড় পাত্র নিয়ে তার মধ্যে একটু উষ্ণ জল দিয়ে নেবেন। আমি এখানে উষ্ণ জল দিয়ে নিয়েছি, আর উষ্ণ জলের মধ্যে পায়ের মধ্যে যে মিশ্রণটা দিলাম তার যে হাফ অংশটা আছে সেই অংশটার মধ্যে দিয়ে নিচ্ছি। আর শ্যাম্পুর যে হাফ শ্যাম্পু দিয়েছিলাম আর হাফ ছিল, সেই হাফ শ্যাম্পুটাও কিন্তু আমি গরম জলের মধ্যে মিশিয়ে দেবো। এবার মিশিয়ে দিলে গরম জলের মধ্যে আমরা কিন্তু আমাদের পাটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য পাটা ভিজিয়ে রাখলে কি হবে, আমাদের পায়ের যে ডেড স্কিনগুলো আছে সেই ডেড স্কিনগুলো নরম হয়ে যাবে। আমরা যখনই ব্রাশ অথবা খোসা কিছু দিয়ে ডলবো তখন কিন্তু সেগুলো বেরিয়ে যাবে। পায়ের ফাটার মধ্যে যে নোংরাগুলো ঢুকে আছে, শক্ত জেদি হয়ে আছে, সেই সমস্ত নোংরাগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবার একটা লেবুর যে খোসাগুলো ছিল সেই লেবুর খোসাগুলো দিয়েই সমস্ত পায়ের গোড়ালি, সমস্ত আঙুলে, পায়ের নিচে যে সমস্ত ফাটা জায়গাগুলো আছে সব ফাটা জায়গায় কিন্তু এইভাবে একটু ঘষে নেব। ঘষে নিলেই দেখতে পাবেন আমাদের পায়ের ফাটা থেকে সমস্ত নোংরা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, যার ফলে যখন লাস্টে আমরা ব্রাশ দিয়ে 10 মিনিট পর ঘষা দেব তখন উঠে যাবে। এইবার নখের মধ্যেও কিন্তু আপনারা একটু ডলবেন, তাহলে নখের পাশের নোংরাগুলোও কিন্তু নরম হয়ে যাওয়ার ফলেই যখনই ব্রাশ দিয়ে ঘষা দেবেন সেটাও খুব সহজে উঠে যাবে। এই পদ্ধতিটা আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন সপ্তাহে অন্তত 2 দিন, দেখবেন কিছুদিন মানে 2-4 দিন লাগানোর পরই পায়ের ফাটা কতটা কমে গেছে আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন। এবার 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর আমি ব্রাশের সাহায্যে, খোসার সাহায্যে ভালো করে এটাকে ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পর আমাদের পায়ের ফাটার মধ্যে যে সমস্ত নোংরাগুলো আটকে আছে, পরিষ্কার না করলে যে রক্তটা বেরিয়ে যাবে সেই হাত থেকে বাঁচার জন্যই আপনারা কিন্তু এইভাবে একটু পরিষ্কার করবেন। পরিষ্কার করলেই দেখবেন পায়ের ফাটার সমস্যার সমস্ত কিছুই সমাধান হয়ে যাবে। তো এইভাবে আমি ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পর পাটা ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। পাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, কোনো নোংরা থাকবে না। আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন আপনাদের পাটা কতটা সুন্দর লাগছে। তো আমি কিন্তু পাটাকে ধুয়ে চলে আসছি। তো পা আমার ধোয়া হয়ে গেছে, এইবার একটা গামছা দিয়ে শুকনো কোনো কাপড় দিয়ে মুছে নেবেন। এবার আমার পাটা কিন্তু মোছা হয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর পায়ের নিচে যে নোংরাটা আটকে ছিল ফাটার মধ্যে সে সমস্ত নোংরা কিন্তু বেরিয়ে গেছে। আমি দুটো পায়ের মধ্যেই এবার কি করব, আমরা এই পাটাকে মুছে শুকিয়ে নিচ্ছি। শুকানোর পর ওই যে পুঁইশাকের পাতার যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে সমস্ত পায়ের নিচে কিন্তু দিতে হবে। আমার এখানে হালকা হালকা ফাটা কিন্তু সবে শুরু করেছে। এই হালকা ফাটার মধ্যেই আমি যদি এখন এই রেমেডিগুলো অ্যাপ্লাই করি তাহলে দেখবেন পা ফাটা কিন্তু খুব বেশি হবে না, আর রক্ত কিন্তু বেরোবেই না। তাই যখনই রক্ত বেরোনোর অবস্থা হয়, মানে পা ফাটলেই সেটা বাড়বে, তখনই রক্ত বেরোবে। তো ওই সমস্যা থেকে বাঁচার জন্য এই রেমেডিটা অবশ্যই ইউজ করবেন। পুঁইশাকের পাতার মিশ্রণটাকে সমস্ত পায়ের নিচে দিয়ে দেবো। যেহেতু আমার সমস্ত পায়ের নিচেই ফাটা আছে তাই সমস্ত পায়ের নিচেই আমি এই মিশ্রণটাকে বেশ অনেকটা সময় ধরে লাগিয়ে রাখবো।
অনেকটা সময় মানে অন্তত সময় হাতে থাকলে 1 ঘন্টা অবশ্যই লাগাবেন, যদি সময় হাতে খুব না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা রাখবেন। আর এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন রাতের দিকে, দেখবেন সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই, আপনাদের উঠতে হচ্ছে না। সেই সময় যদি এই মিশ্রণটা লাগিয়ে পায়ে আধা ঘন্টা রাখতে পারেন তাহলে কিন্তু ম্যাজিকের মতো কাজ হবে, আপনাদের পা ফাটা কিন্তু নিমেষের মধ্যে হাওয়া হয়ে যাবে। সপ্তাহে অন্তত 2 দিন আপনাদের এই কাজটা করতেই হবে। এবার এই যে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি, লাগানোর পর এই মিশ্রণটাকে এইভাবে কিন্তু রেখে দেবেন না, কারণ এইভাবে রেখে দিলে এটা ঝরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তাই এই যে রসটা আছে সেই রসটা যেন সম্পূর্ণ পায়ের মধ্যে অ্যাবজর্ব করতে পারে। অ্যাবজর্ব করলেই কিন্তু এই রসটা যখনই পায়ের ফাটার মধ্যে অ্যাবজর্ব হবে তখনই কিন্তু সেখান থেকে ভেতর থেকে ফাটাটা বন্ধ হতে হতে আসবে। এবার আমরা নিয়ে নেব একটা 2টো প্লাস্টিক আমরা কেন নেব বন্ধুরা? প্লাস্টিক নিলে যেটা হবে, প্লাস্টিকের কারণে আমাদের পায়ের থেকে এই মিশ্রণটা কিন্তু পড়ে যাবে না, ঝরে পড়ে যাবে না। তো তার জন্য আমরা প্লাস্টিকটা এইভাবে ভালো করে লাগিয়ে রাখবো। এইভাবে প্লাস্টিকটা লাগানোর পর আমাদের পাটা কিন্তু খুব সেফ থাকবে, এই রসটা ভেতরে চলে যাবে। আর এই যে পাতাগুলো আছে, পুঁইশাকের যে পাতাটা, সেটা বারবার কিন্তু ঝরে পড়ার সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব। এইভাবে কিছুই করতে হবে না। আপনারা টিভি দেখছেন অথবা কোনো সবজি কাটছেন তখন এই কাজটা করে রাখবেন, ঘরে বসেই করবেন, দেখবেন কখনোই টিভি দেখতে দেখতে করলে কি হবে, বারবার ওঠার কোনো সমস্যা হবে না। অথবা সবজি কাটছেন সেক্ষেত্রেও করবেন বসে বসে, তাহলে কিন্তু ফলটা ভালো হবে। এইবার আমি কিন্তু 10-15 মিনিট পর ফিরে আসছি। 10-15 মিনিট পর অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আরও কিছু সময় রেখে দেবো, রাখার পর পাটাকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পাটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এইবার একটু ভেসলিন লাগিয়ে দেবেন, তাহলেই দেখবেন আমাদের পাটা অনেকটা সুন্দর থাকবে। রাতের দিকে একটু মোজা পরে নেবেন, তাহলে টুকটাক যদি বাইরে যেতে হয় সেক্ষেত্রে কোনো ধুলো ময়লা পায়ের মধ্যে আর যাবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন, তাহলে আমি তাদের অবশ্যই থ্যাঙ্কস করতে পারবো আমার ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয়ে তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।